আচ্ছা, তো এই পার্টে আমরা দেখব যে স্টেপ 2 থেকে আমরা স্টার্ট করব। তো স্টেপ 2 এ হচ্ছে আমরা অলরেডি জেডএল প্লট করছি এবং এসডব্লিউ সার্কেলটা আমাদের ড্র করা শেষ। তো এখন আমাদের হচ্ছে ফাইন্ড দ্য ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন জেডএল অ্যান্ড আর ইকুয়ালস টু 1 সার্কেল। ঠিক আছে, আর ইকুয়ালস টু 1 সার্কেল, এটা আমাদের এখন বের করতে হবে। আর ইকুয়ালস টু 1 সার্কেল। তো দেখো এখানে আর ইকুয়ালস টু 1 সার্কেল কোনটা, দেখো যদি জুম করি তো দেখবা যে যেই সার্কেলটা সেন্টার দিয়ে পাস করছে, এই দেখো এই সার্কেলটা 1.0, যেটা 1.0 লেখা আছে ওইটাই হচ্ছে আমার আর ইকুয়ালস টু 1 সার্কেল। কারণ আমি যত এদিকে মুভ করতেছি এই আর মানটা কমতেছে, 0.9, 0.8, 0.45 এরকম। আর যত রাইটে মুভ করতেছি এটা ইনক্রিজ করতেছে, 1.6, 2, 3, 4, 5, 10 এরকম। তো যেই সার্কেলটা সেন্টার দিয়ে পাস করে ওই সার্কেলটাই হচ্ছে আমার আর ইকুয়ালস টু 1 সার্কেল। আমার টার্গেট হচ্ছে আমি জেডএল পয়েন্টটাকে এই মাঝে পয়েন্টে আনবো। এখন আমার জেডএল পয়েন্টটা কই আছে, এই রেড পয়েন্ট যেটা ওইটা হচ্ছে আমার জেডএল পয়েন্ট। আমার টার্গেট হচ্ছে আমি এই পয়েন্ট থেকে 1-এ আনবো, কারণ আমার টার্গেট কি, নর্মালাইজ জেডএল ইকুয়ালস টু 1, এটা হলেই হচ্ছে আমার স্মিথ চার্টটা বা আমার ম্যাচিং কন্ডিশনটা স্যাটিসফাই করবে। বাট এই পয়েন্টে আমার জেডএল এর মান কত, 2 + 1.6, 2 + 1.6। সো এটাকে আমি যদি সেন্টারে আনতে পারি, এই পয়েন্টটাকে আমি যদি সেন্টারে আনতে পারি, তাহলে হচ্ছে আমার ওই জেডএল এর মানটা 1 হয়ে যাবে। কারণ সেন্টার পয়েন্ট দিয়ে শুধু আর ইকুয়ালস টু 1 সার্কেলটাই পাস করতেছে, শুধু রিয়েল পার্টই আছে, এখানে কোনো ইমাজিনারি পার্ট নাই। সো আমি তোমাদের ভিজুয়ালাইজেশনের জন্য আমি এখানে আর ইকুয়ালস টু 1 সার্কেলটা আর একটু হাইলাইট করব। সো দেখো আমি যদি এখানে সেন্টার 3-তে নেই এবং আমি যদি একটা সার্কেল ড্র করার ট্রাই করি, দেখবো যে সার্কেলটা এই আর ইকুয়ালস টু 1 সার্কেলের সাথে ম্যাচ করতেছে। এই দেখো ম্যাচ করে গেছে, দেখছো এই যে আর ইকুয়ালস টু 1 সার্কেল এটা। এখন আমার মাউসের কার্সরটা খেয়াল করো, দেখো যে এটা আর ইকুয়ালস টু সেন্টারে টাচ করছে। এখন আমি এটাকে একটা কালার যদি দিই, আমি যে এটাকে একটা কালার দিলাম, মনে করো গ্রিন কালার দিলাম, তাহলে খেয়াল করে দেখো এই গ্রিন কালার সার্কেলটা একটু ঠিক করি, আমি একটু শেড দিলে তোমার একটু ইজি হবে, একটু কালার দিলাম। তো দেখো এই গ্রিন কালার সার্কেলটা এবং এই আর ইকুয়ালস টু 1 সার্কেলটা, এটাকে একটু শেড দিলাম, দেখো। তো এই লাল সার্কেল এবং এই গ্রিন সার্কেলটা কোন দুইটা পয়েন্টে মিট করছে, দেখো উপরে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি যদি মার্ক করতে চাই, আমি এখানে উপরে লেফট হ্যান্ড সাইডে পয়েন্ট নিব, পয়েন্ট নিয়ে আমি এখানে যে পয়েন্টে মিট করছে দুইটা, যে এই পয়েন্ট, দেখো আমি আরেকটু জুম আউট করি, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন দুইটা পয়েন্টে মিট করছে। দেখো উপরে একটা পয়েন্টে মিট করছে, সিমিলারলি নিচে একটা পয়েন্টে মিট করছে। প্রথমে আমি উপরের পয়েন্টটাকে আমি সিলেক্ট করব, এই দেখো দুইটা ইন্টারসেকশন পয়েন্ট করলাম। সিমিলারলি আমি জুম আউট করে নিচে যে পয়েন্টে মিট করছে ওই পয়েন্টে মিট করব, বা ওই পয়েন্টে সিলেক্ট করলাম, বুঝছে সিলেক্ট। একটু এলোমেলো হয়ে গেছে, আমি এটাকে মুভ করে, আমি এটাকে যদি ডিলিট করি, তারপর আরেকটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে মোটামুটি হয়েছে আর কি। তাহলে আমি দুইটা পয়েন্টকে আমি নাম দিব, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম হচ্ছে ধরো Z1, আর নিচের যে H পয়েন্ট এটাকে আমি নাম দিলাম, রিনেম করে লিখলাম Z2। তারপর যে কাজটা করবো আমি এখন হচ্ছে, তাই দেখো আমি এখন কি করলাম, আমি লোড পয়েন্টটা বের করলাম, SW আর আঁকলাম, এবং এই SW সার্কেলের সঙ্গে আর ইকুয়ালস টু 1 সার্কেল যে দুটো পয়েন্টে মিট করছে ওই দুটো পয়েন্ট বের করে দুটো পয়েন্টকে আমি মার্ক করলাম Z1 এবং Z2 আকারে। এখন আমি যে কাজটা করব, আমি এখন ডিস্টেন্স বের করব, যে লোড পয়েন্ট থেকে এই লাল পয়েন্ট থেকে আমি যদি মুভ করে Z1-এ আসতে চাই অথবা Z2-এ আসতে চাই, তাহলে আমার কতটুকু ডিস্টেন্স মুভ করতে হবে। তখন আমি তোমাকে যদি বলি যে আমার সার্কিটটা এরকম ছিল, এটা তো আমার ZL 2 + 1.6J,
তারপর হচ্ছে আমার কিছু দূর এখানে এই সার্কিটটা আমি আরেকভাবে আঁকলাম, মানে সেমভাবে দুবার আঁকলাম, ZL 2 + 1.6। তাহলে এখন আমি দুইটা পয়েন্ট পাইছি, Z1 এবং Z2, দুইটা পয়েন্টই হচ্ছে আমার এই সার্কিটের মধ্যে আছে আর কি। তো এই ZL পয়েন্ট থেকে কতটুকু ডিস্টেন্স মুভ করলে, ধরো D1 বললাম, কতটুকু ডিস্টেন্স মুভ করলে আমি এখানে এসে দেখব যে আমার ইম্পিডেন্সের মান হচ্ছে Z1 এর সমান, আর কতটুকু ডিস্টেন্স মুভ করলে আমি দেখব আমার ইম্পিডেন্সের মান Z2 এর সমান, D2। এখন টার্গেট হচ্ছে আমার D1 এবং D2 বের করা। কারণ দেখো, আমি যখন স্মিথ চার্টে ক্লকওয়াইজ মুভ করি, তার মানে আমি যখন এই লাল পয়েন্ট থেকে আমি যখন ক্লকওয়াইজ মুভ করব, এই ক্লকওয়াইজ মুভ করা মানে হচ্ছে আমার সার্কিটে আমি লোড পয়েন্ট থেকে এদিকে মুভ করতেছি। এক্ষেত্রে সেম জিনিস হবে, লোড পয়েন্ট থেকে লেফট ওয়াইজ মুভ করা বা সোর্সের দিকে মুভ করা মানে হচ্ছে ওই স্মিথ চার্টে ক্লকওয়াইজ মুভ করা। তো দেখো, আমি যদি এই লাল পয়েন্ট থেকে মুভ করতে 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 এই Z2 পয়েন্টে এসে পড়ি, তাহলে এতটুকু ডিস্টেন্স মুভ করলে হচ্ছে আমি Z2তে এসে পড়বো। সো এতটুকুর ভ্যালু হচ্ছে আমার D2 এর মান, D2, কারণ আমি যেহেতু Z2 বলছি, D2 এর সাথে সম্পর্ক। সিমিলারলি আমি যদি Z1 পয়েন্টে আসতে চাই, আমাকে কিন্তু উল্টা দিকে মুভ করলে হবে না, আমাকে মুভ করতে হবে অলওয়েজ ক্লকওয়াইজই, কারণ আমার সার্কিটের একদম শেষ পয়েন্ট হচ্ছে লোড পয়েন্টটা। লোড পয়েন্ট থেকে আমি যখনই সোর্সের দিকে মুভ করব, আমাকে অলওয়েজ ক্লকওয়াইজ মুভ করতে হবে। তো আমি যখন লোড পয়েন্ট থেকে Z1-এ আসতে চাবো, আমাকে এই মুভ করে 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 একদম এই এক্সট্রিম পয়েন্টে এসে তারপর হচ্ছে আবার এই পয়েন্টে আসতে হবে, Z1। সো এই পুরোটুকু ডিস্টেন্স হবে হচ্ছে আমার D1 কেন বলছি? কারণ D1 ইজ রিলেটেড টু আমার Z1। সো ZL পয়েন্ট থেকে আমি যখন D1 ডিস্টেন্স মুভ করব, তারপর আমি Z1 ইম্পিডেন্সে আসবো, এবং আমি যখন D2 মুভ করবো তখন আমি Z2-তে আসবো। ঠিক আছে? তো এখন আমার এটা আমি করে ফেলি। তো আমার এখন লাগবে ডিস্টেন্সটা। তো ডিস্টেন্সের জন্য আমি অলওয়েজ ইউজ করবো ল্যামডা স্কেল, বা বাইরের দিকে যে স্কেলটা আছে একদম আউটার মোস্ট স্কেল। আমি যদি জুম করে বলি 0.0, 0.01, 0.02, 0.03, এই যে স্কেলটা আছে ওই স্কেলটা আমি ইউজ করবো। এদিকে দেখো 0.23, 0.24, 0.25, আর কমপ্লিট একটা রেভলিউশন ইকুয়ালস টু 0.5। দেখো 0.0 থেকে স্টার্ট করে এখানে এসে 0.25, তারপর 0.26, 0.27, আবার ইনক্রিজ করতে করতে 0.48, 0.49, আর আরেক ঘর 0.5। সো ওয়ান কমপ্লিট রেভলিউশন ইজ ইকুয়ালস টু 0.5। তো এখন আমাকে ডিস্টেন্স বের করতে হবে, আর এই জন্য হচ্ছে আমি এখন স্ট্রেট লাইন টানবো আর কি। তো লাইন সেগমেন্ট। সো প্রথম কাজ হচ্ছে আমি আগে লোড পয়েন্টে যেই পয়েন্টে আসে বা লোড পয়েন্টে যেই পজিশনে আসে ওইটা আমি বের করবো। তার জন্য হচ্ছে আমি এই লাইনসে গিয়ে সেগমেন্ট সিলেক্ট করব, তারপর আমি এখানে সেন্টারটা সিলেক্ট করলাম, তারপর আমি এটাকে জুম আউট করলাম। তো এখন আমি এদিকে জুম করতেছি। আমার টার্গেট হচ্ছে আমি লোড পয়েন্টটা কোন পজিশনে আসে ওইটা আমি বের করব। তাহলে আমাকে এই লাইনটাকে আমার অলওয়েজ লোড পয়েন্ট দিয়ে পাস করছে কিনা এটা খেয়াল রাখতে হবে। এখন দেখো, এই লাইনটা কিন্তু লোড পয়েন্ট দিয়ে মুভ করতেছে, এই লোড পয়েন্ট দিয়ে পাস করতেছে। মানে আমি কোন জায়গায় কাট করব, যেহেতু আমি একদম বাইরের স্কেলটা ইউজ করতেছি, আউটার মোস্ট স্কেল, সো আমি খেয়াল রাখবো যে আমার পয়েন্টটা আউটার মোস্ট স্কেলকে কাট করতেছে এবং লোড পয়েন্ট দিয়ে পাস করতেছে। সো দেখো, এই অবস্থানে কিন্তু আমার লাইনটা লাল পয়েন্ট দিয়ে পাস করতেছে এবং আমার মাউসের কার্সরটা কিন্তু ওই লাস্টের যে স্কেল ওই স্কেলের উপরে আছে। এখন আমি যদি লেফট ক্লিক করি, আমার পয়েন্টটা ওখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? সো এটাকে আমি যেহেতু আমার এই পয়েন্টটা আমার লাগবে, আর এখন আমাকে এই পয়েন্টটা মান বের করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো এটা মানটা কত, দেখো এটা যদি 0.19 হয়, এটা 0.2, তাহলে এই পয়েন্টটা কত হবে দেখো, এটা 0.2 হইলে এটা 0.202, 204, 206, 208 এবং 21-এর মাঝখানে, তার মানে এটা হচ্ছে 209। সো এটাকে আমি লিখতে পারি 0.209 ল্যামডা। ঠিক আছে? এটা আমি এখানে লিখে দিলাম 0.209 ল্যামডা। সিমিলার কাজটা আমি Z1 এবং Z2 সঙ্গে করব। ঠিক আছে? আমি এখানে সেগমেন্ট সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি এখানে আবার সেন্টার সিলেক্ট করলাম, তারপর আমি জুম আউট করব। জুম আউট করার পর আমি এই Z1-এর এদিকে একটু জুম করব, যাতে আমার পয়েন্টটা Z1 দিয়েও যায়
এই Z1 দিয়ে পাস করতেছে এবং বাইরের স্কেলেও টাচ করতেছে। এখন আমি যদি দেখো, এই দেখো এই অবস্থান বরাবর আমার পয়েন্ট লাইনটা Z1 দিয়েও পাস করছে এবং বাইরের স্কেলকেও টাচ করতেছে। আমি এখানে ক্লিক করলে আমি এটা রিডিং নিব। তো দেখো এটা যদি 0.17 হয়, তো এটা আমি বলতে পারি 0.172 বলতে পারি, কারণ 2 মোটামুটি টাচ করছে। সো 0.172 বলতে পারি। সো এটা এই পয়েন্টটা হচ্ছে 0.17, আর 1 ঘর যেহেতু টাচ করছে মোটামুটি 0.172 বলতে পারি। তো এটা হচ্ছে আমার 0.172 Z1 এর ক্ষেত্রে। দেখো এখন জুম আউট করলে দুইটা পয়েন্টই সুন্দর মতো ভিজিবল হচ্ছে। তারপর আমি Z2 যে পয়েন্ট আছে নিচে আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে SWR এবং R=1 এর ইন্টারসেকশন পয়েন্ট। ওই পয়েন্টটা আমাকে বের করতে হবে যে ওই ইম্পিডেন্সটা ট্রান্সমিশন লাইনের কোন পজিশনে লোকেটেড, ল্যামডার মান কত ওখানে। সো সেম কাজটা আমি করব। এখানে আমি সেন্টারে বসাবো। আগে ফার্স্টে লাইন সেগমেন্ট সিলেক্ট করব, তারপর জুম আউট করব, তারপর হচ্ছে এখন আমার দেখো, এখন আমার লাইনটা Z2 দিয়ে পাস করতেছে এবং বাইরের স্কেলকেও টাচ করতেছে। মার্ক করে দিলাম। এখন এটা মার্ক আমাকে ভ্যালু বের করতে হবে। তো দেখো এটা যদি 0.32 হয়, 322, 324, 326, 328। সো এটা হচ্ছে 0.328 আর 0.33 হচ্ছে এই পয়েন্টটা। সো মোটামুটি 4টা পয়েন্ট আমার বা 3টা পয়েন্ট বের করা হয়ে গেছে এবং 3টার ভ্যালু হচ্ছে আমার এখানে শো করতেছে। তো এখন আমি স্মিথ চার্টে লোকেশনগুলো বের করলাম, বাট আমার তো লাগবে কি, আমার লাগবে হচ্ছে ডিস্টেন্সটা, যে আমার D1 বা আমি ZL থেকে কতটুকু মুভ করলে আমি ZL থেকে আমি কতটুকু ডিস্টেন্স মুভ করলে Z1 এ আসবো এবং ZL থেকে কতটুকু ডিস্টেন্স মুভ করলে আমি Z2 এ আসবো। এর জন্য আমাকে দেখতে হবে যে এই লাল পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত এবং এই লাল পয়েন্ট থেকে বা লোড পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত। তো ফার্স্টে আমি Z1 এর ক্ষেত্রে বের করি। দেখো Z1 কোনটা, না ফার্স্টে Z2টা করি, তাহলে এটা একটু ইজি হবে। তাহলে দেখো Z2টা কত, তাহলে আমি যদি লাল পয়েন্ট থেকে আমি মুভ করে Z2তে আসতে চাই, তাহলে আমার কতটুকু ডিস্টেন্স মুভ করতে হচ্ছে, এতটুকু ডিস্টেন্স মুভ করলে তো আমি এই লাল পয়েন্টটাকে আমি এই পয়েন্ট Z2তে এনে ফেলবো। তো এখন যেহেতু আমার দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, লোড পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0.209 আর আমার এই ফাইনাল যে পয়েন্ট Z2 এই পয়েন্টের কোঅর্ডিনেট 0.328, তাহলে দুইটা বিয়োগ করলে হচ্ছে আমি ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে Z2 এর সঙ্গে কোন ডিস্টেন্সটা রিলেটেড, আমি যদি এখানে লিখি Z2 এর সঙ্গে আমার কোন ডিস্টেন্স রিলেটেড, D2। তো D2 সমান কী হবে দেখো, আমি আবার স্মিথ চার্টে মুভ করি। তাহলে এই ফাইনাল পয়েন্ট 0.328 মাইনাস 0.209, তাহলে আমি বলতে পারি 0.328 মাইনাস 0.209, আর সবগুলো হচ্ছে ল্যামডা আকারে, ল্যামডা স্কেলে। তাহলে D2 কত হয় ক্যালকুলেটারে করলে 0.328 মাইনাস 0.209, 0.119 ল্যামডা। তাহলে এতটুকু ডিস্টেন্স আমি মুভ করলে আমার ZL এর মানটা এখানে Z2 হয়ে যাবে। আবার স্মিথ চার্টে খেয়াল করে দেখি, আমি যখন ZL পয়েন্ট থেকে মুভ করে 0.119 ল্যামডা ডিস্টেন্স মুভ করব, তখন আমি Z2 পয়েন্টে এসে পড়বো। Z2 পয়েন্টে হচ্ছে আমার ইম্পিডেন্স যেটা, ওটা আমি ভ্যালু বের করবো আর কি। সিমিলার কাজটা আমি Z1 এর ক্ষেত্রে করবো। তো Z1 এর ক্ষেত্রে দেখো দুইটা অ্যাপ্রোচ আছে। আমার ডিস্টেন্স লাগবে কোনটা, আমার ডিস্টেন্স লাগবে হচ্ছে এই লাল পয়েন্ট থেকে আমার মুভ করে এই Z1 পয়েন্টে আসতে যে পরিমাণ ডিস্টেন্স, ওইটা আমার লাগবে। সো এটা করার জন্য আমি ফার্স্টে দেখি দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি ফার্স্টে এতটুকু ডিস্টেন্স বের করব, এতটুকু ডিস্টেন্স। তো আমি দেখো একদম এই পয়েন্টের মান কত, এটা 0 বা 0.5, কারণ 0 থেকে ইনক্রিজ হয়ে 0.5 দিকে শেষ হয়। তো একটা অ্যাপ্রোচ হচ্ছে যে 0.5 থেকে আমি ফার্স্টে এই 0.209 লোডের যে পজিশন ওইটা বাদ দিব, তাহলে আমি এতটুকু ডিস্টেন্স পেয়ে গেছি। তার সঙ্গে হচ্ছে আমি এই যে এক্সট্রা যেটা আছে আমার ডিস্টেন্স এতটুকু, ওইটা অ্যাড করব, ওইটা মান হচ্ছে 0.172। তো এটা একটা অ্যাপ্রোচ হতে পারে D1 বের করার জন্য, যেটা হচ্ছে
0.5 থেকে আমি বিয়োগ দিব হচ্ছে লোড যে পয়েন্টে আছে ওই পয়েন্টের কোঅর্ডিনেট, যেটা হচ্ছে 0.209 ল্যামডা। তাহলে আমি কতটুকু ডিসটেন্স পেয়ে গেছি? এতটুকু ডিসটেন্স পেয়ে গেছি। এই যে এখান থেকে এই যে লোড পয়েন্ট থেকে স্টার্ট করে এতটুকু, তার সঙ্গে অ্যাড করতে হবে আমার এতটুকু ডিস্টেন্স। সো এতটুকুর মান কত? 0.172। এটা মান হচ্ছে 0.172। 0.172 ল্যামডা। তাহলে এটা ক্যালকুলেটার করলে দেখি কত হয়। 0.5 মাইনাস 0.209, তার সঙ্গে 0.172 অ্যাড করবো, তাহলে 0.463 হয়। 0.463 ল্যামডা। এটার সঙ্গে আরেকটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ হচ্ছে, আমার ডিস্টেন্স লাগবে হচ্ছে এতটুকু। তাহলে আরেকটা কাজ করতে পারি, আমি আগে এই ছোটো ডিস্টেন্সটা বের করে ফেলি। এই যে ডিস্টেন্সটা আমার প্রয়োজন নাই, এই যে ছোটো যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এটা বের করা খুব ইজি। এটা কেমন বের করবো? 0.209 থেকে 0.172 বিয়োগ দিব, তাহলে আমার এই ছোটো ডিস্টেন্স বের হয়ে যাবে। বাট এটা কিন্তু আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে এটা ছাড়া যে বাকি ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে পুরো একটা কমপ্লিট সার্কেলের মান কত? 0.5। তার থেকে আমি যদি এই ছোটোটা বিয়োগ করে দিই, তাহলে আমার বাইরের যে পার্ট যেটা ওইটা বের হয়ে যাবে। সো এটা করতে পারি। সো এটা করার নিয়ম কি? তোমার এটা অল্টারনেটিভ বলতে পারি। অর D1 যেটা করতে পারি, আমি ফার্স্টে 0.209 থেকে 0.172টা বিয়োগ দিব, তাহলে আমার ছোটো ডিস্টেন্সটা বের হয়ে যাবে। তারপর আমি যেটা কাজ করব, 0.5 থেকে পুরোটা বিয়োগ দিব। আমি আরেকবার এটা এভাবে লিখি, তাহলে আমি 0.209 থেকে 0.172টা বিয়োগ দিব, তারপর আমি 0.5 থেকে টোটালটা বিয়োগ দিব, তাহলে আমার সেম জিনিসই হয়। তাহলে আমি 0.209 মাইনাস 0.172, তাহলে আমার সেম জিনিসই হয়, এখানে 0.463 ল্যামডা হয়। সো আমি কোন অ্যাপ্রোচটা ইউজ করি এটা ডিপেন্ড করে হচ্ছে আমার জন্য যেটা বুঝতে ইজি হয়। ঠিক আছে, সো দুইটা ডিস্টেন্স আমি পেয়ে গেলাম, যে D2 ডিস্টেন্স যেটা হচ্ছে 0.119 ল্যামডা, আর D1 হচ্ছে 0.463 ল্যামডা। এতটুকু ডিস্টেন্স মুভ করলে আমি প্রথমে Z1 ইম্পিডেন্সে আসবো, D1 ডিস্টেন্স মুভ করলে, এবং D2 ডিস্টেন্স মুভ করলে হচ্ছে আমি Z2 ইম্পিডেন্সে আসবো। তো এই স্টেপে আরেকটা কাজ হচ্ছে, আমাকে Z1 এবং Z2-র মানটা বের করতে হবে। Z2 ইকুয়ালস টু কত, কারণ Z1 ইকুয়ালস টু কত, এটা হচ্ছে আমার একটা ভ্যালু যেটা আমার প্রয়োজন হবে। D1, D2টা আমার প্রয়োজন হবে। এখন আমার Z1 এবং Z2-র মানটাও আমার লাগবে, তো এই জন্য আমি যে কাজটা করব, জুম করব। তাহলে এখন দেখো এই Z1 পয়েন্টটা দিকে খেয়াল করো, এই Z1 পয়েন্ট দিয়ে আমার কোন আর্ক সার্কেলটা পাস করছে বা কোন রেজিস্ট্যান্স সার্কেলটা পাস করছে, ওইটা হচ্ছে আমার 1 না, কারণ যেহেতু আমি এই পয়েন্টটা 1-এর সঙ্গে ইন্টারসেকশন আকারে আঁকছি, সো এটার সঙ্গে এটার মধ্যে দিয়ে তো অলওয়েজ R=1 সার্কেলটাই পাস করবে। সিমিলারলি Z2 খেয়াল করো, নিচে যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমি R=1-এর সঙ্গে ইন্টারসেকশন আকারে আঁকছি, এর ফলে এটার ক্ষেত্রে রিয়েল পার্টটা হচ্ছে 1। তাহলে আমি বলতে পারি, তাহলে Z1-এর ক্ষেত্রে, Z2-র ক্ষেত্রেও রিয়েল পার্টটা 1, Z1-এর ক্ষেত্রেও রিয়েল পার্টটা 1, কিন্তু ইমাজিনারি পার্টটা কত, বা যে এক্স সার্কেল ওইটা কত, ওইটা বের করার জন্য আমাকে এখানে I2 জুম করতে হবে, Z1 পয়েন্টটার দিকে জুম করতে হবে। এই দেখো Z1 পয়েন্ট হচ্ছে আমার এইটা, এই পয়েন্টটা কোন দুইটা পয়েন্টের মাঝখানে বা কোন দুইটা এক্স সার্কেলের মাঝখানে, এই দুইটা না। তাহলে এখন দেখো এইটা কত, এটা হচ্ছে 1.2, এটা যদি 1.2 হয়, এটা যদি 1.4 হয়, এটা 1.3 হবে। তো এটা ফলো করি, তো 1.3 এবং 1.4-এর মাঝখানে হচ্ছে আমার জেড পয়েন্টটা আছে। খেয়াল করে দেখো 1.3 এবং 1.4-এর মাঝখানে জেড পয়েন্টটা আছে। তো এটা আমি I2 যদি জুম করি, দেখবো যে এই পয়েন্টটা আসলে তোমার 1.33 মতো হয়, 1.33 মতো হয় আর কি। কারণ আমি যদি এটা যদি 1.3 হয়, এটা যদি 1.4 হয়, মাঝ পয়েন্টটা হয় 1.35, সো 1.35-এর একটু আগে, সো 1.33 বলতে পারি। আর যেহেতু এটা প্লাসের দিকে আছে, সো এটা হবে +1.33। তো Z1-এর মানটা হবে
1, কারণ 1 কেন, কারণ এটার সঙ্গে রিয়েল সার্কেল হচ্ছে 1 আর এক্স সার্কেল হচ্ছে 1.33, সো 1 + 1.33 হবে হচ্ছে তার অ্যাকচুয়াল মান, 1 + 1.33 j। ঠিক আছে, এটা একটা। আর সিমিলারলি খেয়াল করে দেখবা ইন্টারেস্টিংলি যে নিচে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে অটোমেটিক্যালি -1.33 হয়ে যাবে আর কি। তো এটা জুম করে দেখলে দেখবা যে এটা 1 - 1.33। তো দেখো এখানে কি হয়েছে আসলে। তো আমি ফার্স্টে জেডএল পয়েন্টে ছিলাম, ওখান থেকে আমি D1 ডিস্টেন্স মুভ করার পর এমন একটা পয়েন্টে আসছি যেখানে আমার নিউ ইম্পিডেন্সের মানটা 1 + 1.33 j হয়ে গেছে। ইন্টারেস্টিং না? আর এখানে 2 + 1.6 যে ছিল ওখানেও সেম ছিল, বাট এই D2 ডিস্টেন্স মুভ করার পর আমি এসে পড়ছি একটা নিউ পয়েন্টে যেখানে হচ্ছে 1 - 1.33 j। তাহলে দেখো আমার কিন্তু প্রথম যে শর্ত ছিল যে রিয়েল পার্টটাকে আমার 1 বানাইতে হবে, ওইটা কিন্তু আমার করা শেষ, কারণ রিয়েল পার্টটা আগে 2 ছিল, ওইটা এখন 1 হয়ে গেছে। যে নিউ পয়েন্টে আসছি ওখানে রিয়েল পার্টটা 1 হয়ে গেছে, এখানেও সেম জিনিস, যে রিয়েল পার্টটা 2 ছিল ওইটা এখন 1 হয়ে গেছে। এখন আরেকটা স্টেপ কী বাকি আছে, ওইটা হচ্ছে এই যে যেই ইমাজিনারি যে পার্টটা আমার সাথে এখন এক্সট্রা অ্যাড হয়েছে +1.33 j এবং -1.33 j, এই দুটাকে 0 বানাতে হবে। 0 বানালেই আই উইল বি জাস্ট রিমেইনিং উইথ z1 = 1, এখানে z2 = 1। আলটিমেটলি আমার ম্যাচিং কন্ডিশনটা স্যাটিসফাই হবে। তাহলে এখন বাদ দিব কেমনে? আমি যদি z1 এর ক্ষেত্রে খেয়াল করি, z1 এর ক্ষেত্রে আমার +1.33 j আছে, তো এর সঙ্গে আমি যদি -1.33 j অ্যাড করি তাহলে দুইটা ক্যান্সেল আউট হবে। আর এখানে উল্টা কাজটা করবো, -1.33 j আছে, এর সঙ্গে আমি যদি +1.33 j অ্যাড করি বা +1.3 j এর একটা স্টাব অ্যাড করি ওপেন সার্কিট বা শর্ট সার্কিট, তাহলে হচ্ছে আমার এটা ক্যান্সেল আউট হয়ে আই উইল বি রিমেইনিং উইথ z2 = 1। এখন স্টেপ 3তে আমরা মুভ করব, সেটা হচ্ছে কনস্ট্রাক্টিং দ্য স্টাব। তো এটা হচ্ছে আমার স্টেপ 3। construction of stubs, open circuit stub যেটা কোশ্চেনে বলা আছে of +1.33 j and -1.33 j। ঠিক আছে, ওপেন সার্কিট আমার স্টাব বানাতে হবে। আমি একবার কোশ্চেনটা একটু রিভিউ করি। সো 1+ শর্ট সার্কিট বলা, মানে শর্ট বলা ছিল না ওপেন বলা ছিল, ওপেন সার্কিট বলা আছে। তো আমার একটা স্টাব বানাতে হবে। স্টাবটা কীরকম দেখতে হবে? ওপেন সার্কিট। ঠিক আছে, ওপেন সার্কিট, এটা ওপেন সার্কিট হবে। তো এটা হবে হচ্ছে, আচ্ছা ওইটা আজান দিচ্ছে, একটু ব্রেক নিই। তো এখন আমাদের ওপেন সার্কিট একটা স্টাব বানাতে হবে যেগুলোর ভ্যালু হচ্ছে, একটার ভ্যালু 1.33 j আর একটার ভ্যালু হচ্ছে -1.33 j। তো এখন ওপেন সার্কিট পয়েন্টটা আমাদের স্মিথ চার্টের কোন জায়গায় অবস্থিত এটা আমাদের দেখতে হবে। এখানে খেয়াল করলে দেখা যাবে যে আমরা যত রাইট হ্যান্ড সাইডে মুভ করি বা যত রাইটের দিকে মুভ করি আমার আর এর মানগুলো বাড়তেছে, 3, 4, 5, 10, 20, 50। তো একদম যে এক্সট্রিম মোস্ট পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার ওপেন সার্কিট পয়েন্ট, কারণ ওপেন সার্কিট পয়েন্টে আমার ইম্পিডেন্সের মান ইনফিনিটি হয়। সো এটাকে আমি বলতে পারি, এটা আমি পয়েন্ট আউট করে, এটা এক্সামে পয়েন্ট আউট করতে হবে না, বাট এটা বলে দেওয়া ভালো যে ওপেন সার্কিট পয়েন্ট, এটা হচ্ছে ওপেন সার্কিট পয়েন্ট, কারণ এটা হচ্ছে এই পয়েন্টে যত আমি রাইট হ্যান্ড সাইডে মুভ করতেছি আমার ইম্পিডেন্সের মানটা বাড়তেছে, আর ওপেন সার্কিট পয়েন্টে ইম্পিডেন্সের মান ইনফিনিটি। সিমিলারলি আমি যদি লেফট হ্যান্ড সাইডের একদম এক্সট্রিম পয়েন্টে খেয়াল করি, এখানে কিন্তু হচ্ছে যত মুভ করতেছি তত আমার জিরোর দিকে আগাচ্ছে, 0.3, 0.2, 0.1 মুভ করতে করতে একদম এই পয়েন্টটা হচ্ছে 0। সো ইম্পিডেন্স কোনখানে 0? শর্ট সার্কিটে। সো এটা হচ্ছে আমার শর্ট সার্কিট পয়েন্ট।
আমাকে বলছে ওপেন সার্কিট স্টাব ডিজাইন করতে। ওপেন সার্কিট স্টাবের মধ্যে আমার ফার্স্ট টাইম ডিজাইন করবো হচ্ছে, যেটার মান হচ্ছে, আমি যদি এখানে দেখি লাস্ট স্লাইডটা দেখি, তাহলে আমার যে লেফট হ্যান্ড সাইডে যে ফিগারটা ছিল এখানে হচ্ছে Z1 = 1 + 1.33J। সো এখানে 1.33Jটাকে বাদ দিতে হলে আমাকে -1.33J অ্যাড করতে হবে, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে -1.33Jকে বাদ দিতে হলে +1.33J অ্যাড করতে হবে। তো আমি এখানে বলতে পারি এখানে আমার যে স্টাফটা লাগবে মাইনাসটাকে বাদ করার জন্য আমার এখানে +1.33J একটা স্টাফ লাগবে এখানে, আর এখানে প্লাসটাকে বাদ করতে হলে -1.33J একটা স্টাফ লাগবে। কথা হচ্ছে এটার লেন্থ কত হবে, এই যে স্টাফ ওপেন সার্কিট পয়েন্ট থেকে এটার লেন্থ কত হইতে হবে। এটাকে আমি L1 বলি, কারণ লেফট হ্যান্ড সাইডের সব ফিগারগুলোকে আমরা 1 দিয়ে ডিনোট করছি। আর এখানে এটার লেন্থ L2 বলি, L2 কত হতে হবে। তো এখন দেখবো যে এখন আমাকে আমার স্মিথ চার্টে -1.33J এই পয়েন্টটা পয়েন্ট আউট করতে হবে, ঠিক আছে। তো এখন আমি যদি স্মিথ চার্টটা বের করি, -1.3, যেহেতু মাইনাস বলছি নিচের দিকে হবে আর প্লাস বলে উপরের দিকে। তো এখানে দেখো আমার যদি এটা যদি 1.2 হয়, -1.2 হয়, এটা -1.4, এটা -1.3, তাহলে 1.33টা কই হবে, এই 1.3 একটু পরে হবে এদিকে। সো আমি এটা পয়েন্ট নিব, পয়েন্ট নিয়ে এটাকে পয়েন্ট আউট করবো। সো এটা -1.2 হলে, এটা -1.3 হলে -1.33টা সামওয়্যার এখানে হবে, ঠিক আছে। সো এটাকে আমি পয়েন্ট আউট করে বললাম এটা হচ্ছে -1.33J, ঠিক আছে। সিমিলারলি আরেকটা পয়েন্ট বের করতে হবে 1.33J এর জন্য, আমাকে দুইটাই লাগবে অপোজিট ভ্যালু। সো এটা 1.2 + 1.2 + 1.3, 1.33 ধরো এখানে হবে। সো এটাকে আমি নাম দিলাম +1.33J। এখন সিমিলারলি আমাকে ওই যে লাইন সেগমেন্ট ইউজ করে এই দুইটারও ল্যামডা বের করতে হবে। সো সেন্টার এখানে নিব, সেন্টার এখানে নিয়ে এখানে জুম করে দেখতে হবে যে এখানে সেন্টার দিয়ে পাস করছে এবং এই +1.33 দিয়ে পাস করছে এবং এই বাইরের আউটার যে ল্যামডা স্কেল ওই স্কেলকে টাচ করছে এই পয়েন্ট। এই ল্যামডার মান কত এখানে দেখো, ল্যামডা মান এখানে কত 0.14, 142, 144, 146, 147, ঠিক আছে। এটাকে আমি 0 পয়েন্ট বলতে পারি, 0.147 ল্যামডা মান নিচ্ছে আর কি। সিমিলারলি আমাকে আবার লাইন সেগমেন্ট ইউজ করে সেন্টারে বসায় -1.33 যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা দিয়ে পাস করবে এবং বাইরের ল্যামডা স্কেলকে টাচ করবে এবং এটা পয়েন্ট নেওয়া লাগবে। হ্যাঁ, মোটামুটি টাচ করছে। তো এটার মান কত, এটা হচ্ছে 0.35352, 35, এটা যদি 35 হয় 352, এটা 353 বলতে পারি, ঠিক আছে। 0.353, 354 হইতো, তো এটা 4 হইতো, এটা 3 হইতো, ঠিক আছে। 353 বলতে পারি, 352ই বলি, তাহলে বলবো যে এটা সমান টাচ করছে, ঠিক আছে। এটাকে শো হয় নাই, তো এটাকে আরেকবার ক্লিক করবো, শো হয়েছে। তাহলে এখন দেখো আমার যে স্মিথ চার্ট যে আমি আঁকছিলাম, যে আমার -1.3 জন্য -1.33 জন্য আমাকে এই ওপেন সার্কিট যে পয়েন্টটা আছে সেখান থেকে কতটুকু ডিসটেন্স মুভ করতে হবে। তাহলে এখন দেখো ওপেন সার্কিট পয়েন্ট কোনটা, এই যে রাইট মোস্ট পয়েন্ট। এটাকে আমি যদি লিখতে পারি ওপেন সার্কিট পয়েন্ট = 0.25 ল্যামডা, না 0.25 ল্যামডা। তাহলে এই ওপেন সার্কিট পয়েন্ট থেকে আমাকে মুভ করতে হবে ফর -1.33। সো -1.33 কোন পয়েন্ট দেখো, এই যে এই পয়েন্টটা না -1.33, এটার ল্যামডা কত 0.352 আর এটার ল্যামডা কত 0.25। সো দুইটা বিয়োগ করলে হচ্ছে আমার
ল্যামডা বের হয়ে যাবে। তো আমি যদি বলি যে ওপেন সার্কিট পয়েন্টে আমার ল্যামডা কত ছিল 0.25 ল্যামডা, আর যে নিউ পয়েন্ট আমি পাইছি এটা ল্যামডা কত ছিল 0.352 ল্যামডা বলছি। সো L1 ইকুয়ালস টু সাবট্রাক্ট করবো 0.352 মাইনাস 0.25 ল্যামডা, কত হয় L1 ইকুয়ালস টু 0.102 ল্যামডা। সিমিলারলি L2 ক্ষেত্রে দেখো, L2 ক্ষেত্রে ওপেন সার্কিট পয়েন্টটা সেম 0.25 ল্যামডাতেই থাকবে, কিন্তু যেটা L1টা আছে যেটা হচ্ছে আমার 1.33 জে, ওইটা কিন্তু আমার উপরে, এটা হচ্ছে 0.147-এ। আমার ডিস্টেন্স কোনটা লাগতেছে, ডিস্টেন্স লাগতেছে এই পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে 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 একদম এই পয়েন্টে। সো আমি যেটা করতে পারি ফার্স্টে এই হাফটুকু ডিস্টেন্স অ্যাড করলাম যেটা হচ্ছে 0.25, তার সাথে আমি এইটা অ্যাড করতে পারি 0.147, অথবা আমি ফার্স্টে এতটুকু ডিস্টেন্স বের করে নিলাম যেটা আমার প্রয়োজন নাই, এখান থেকে স্টার্ট করে এর দূর, তারপর আমি 0.5 থেকে বিয়োগ দিয়ে দিলে আমার এটা এসে পড়বে। সো আমি বড়টাই করলাম, আমি কারণ এই হাফ কিন্তু আমার 0.25, পুরোটা যদি 0.5 হয় হাফ মুভমেন্ট হচ্ছে আমার 0.25, তার মানে হচ্ছে ওপেন সার্কিট পয়েন্ট থেকে মুভ করে করে শর্ট সার্কিট পয়েন্টে আসতে আমার 0.25 ল্যামডা মুভ করতে হবে, তার সঙ্গে এক্সট্রা হচ্ছে আমার 0.147 অ্যাড করতে হবে। সো আমি বলতে পারি যে এটা হচ্ছে 0.5, যেটা পুরোটা 0.5, এটা 0.25 বিয়োগ করলাম, তাহলে আমার হাফ অ্যাড হয়ে গেল, প্লাস ওই যে পয়েন্টটা আমার ছিল 0.147 ল্যামডা, 0.147 ল্যামডা। তো আমার L2টা কত হয় 0.397 ল্যামডা, 0.397 ল্যামডা। সো এটা আমার একটা অ্যান্সার, এটা আমার একটা অ্যান্সার। তার মানে হচ্ছে আমি যদি আগের যে ফিগার ছিল, আমি যে আগের ফিগারটা দেখি, এই যে এই ফিগারটা যেখানে আমার Z1 হচ্ছে 1.1 + 1.33 জে, আমি যদি এই পয়েন্টে এসে, যে পয়েন্টে আমরা এই ভ্যালুটা পেয়েছি সেই পয়েন্টে আমি যদি এসে এখানকার ওপেন সার্কিটটা স্টাব অ্যাড করি যেটা লেন্থ হবে হচ্ছে 0.102 ল্যামডা, তাহলে আমার এই -1.33 জে আর আগের যে +1.33 জে ক্যান্সেল আউট হয়ে Z1 = 1 থেকে যাবে। এখানেও সেম জিনিস, আগের -1.33 আর এই +1.33 ক্যান্সেল আউট হয়ে আমার থেকে যাবে, ঠিক আছে। তো আমরা এখন যদি বলি যে কমপ্লিট ফিগার স্টেপ 4, কমপ্লিট ফিগার, এই জন্য আমি আগের ফিগারটা একটু আনার ট্রাই করে দেখি, আগের এই দুটো ফিগার আনতে পারি কিনা সামহাও। আচ্ছা হয়েছে। তো এখন আমি যদি তোমার বলি যে এখানে আমি কিছু চেঞ্জ করব, D1 এর মানটা কত ছিল এটা বসাবো, এবং D2 এর মান কত ছিল এটা বসাবো, আর এখানে সোর্সটা একটু মুভ করে দিই, এগুলো আমার লাগবে না। তো D1 এবং D2 এর মানটা এটা একটু, আচ্ছা লেট মি মেক দিস আ বিট ক্লিয়ার। তাহলে হচ্ছে আমার এখানে এরকম ছিল, ZL ছিল এটা, ধরো D2 ছিল এটা, D2 মান ছিল হচ্ছে আমার এখানে 0.119 আর D1 ছিল 0.463119, 0.119 ল্যামডা, আর D1 ছিল হচ্ছে 460 ল্যামডা।
এতটুকু আসার পর আমাকে একটা স্টাব অ্যাড করতে হবে। ঠিক আছে, এতটুকু আসলাম, আমি স্টাবটাকে নিচে অ্যাড করি। ঠিক আছে, উপরেরটা এরকমই থাকলো, নিচে এটা আসার পর এখানে আমাকে একটা স্টাব অ্যাড করতে হবে। স্টাবটা কীরকম হবে, ওপেন সার্কিট না শর্ট সার্কিট? ওপেন সার্কিট, এরকম হবে, এরকম স্টাবটা এরকম হবে। একটা প্রান্ত যেটা শেষ প্রান্ত এটা ওপেন থাকবে, আর এদিকে হচ্ছে তোমার মেইন যে সার্কিট তার সাথে কানেক্টেড থাকবে। তো এটা তোমার হচ্ছে মেইন সার্কিট, এর সাথে হচ্ছে এটা ওপেন প্রান্ত থাকবে, ওপেন সার্কিট স্টাব, এটা হচ্ছে কানেক্টেড থাকবে। আর স্টাবটা লেন্থ কত হবে, লেন্থ এই যে L1 সমান সমান হবে which is equals to 0.102 ল্যামডা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার লোড ছিল ZL, আমি এখান থেকে D1 পরিমাণ ডিসিস মুভ করছি, মুভ করার পর আমার ZL এর মানটা চেঞ্জ হয়ে কত হচ্ছে, 0.1 হয়ে গেছে, 1 + 1.33J। আর এতটুকুর মান কত, এই যে স্টাবটা অ্যাড করছি এটার মান তো আমরা জানি, এটা মান হচ্ছে -1.33J। উপরের ছবিটা খেয়াল করো, এতটুকু এই স্টাবটার মান কত, ভ্যালু -1.33J। সো এখন এটা অ্যাড করার ফলে এই -1.33 এবং এই +1.33 এটা ক্যান্সেল আউট হয়ে এই যে নেক্সট যে প্রান্ত আসে এখানে আমি দেখবো যে এটা আমার 0.1 এর মান হয়ে যাবে 1, এখানে আমরা ম্যাচিং পেয়ে যাব। সিমিলার কেস এটা ক্ষেত্রে হবে, দেখো D2 মান হচ্ছে এত 0.119 ল্যামডা। এরপর আমি যদি একটা স্টাব অ্যাড করি, এটা আগের মতোই থাকে, এই স্টাবটার লেন্থ কত হবে, L2 মান কত, 0.397 ল্যামডা। এটা ওপেন সার্কিট স্টাব। সো আমি এখানে এসে আমি দেখছিলাম, মানে ফার্স্টে D2 ডিসেস মুভ করার পর আমি দেখছি যে আমার Z2 মান ছিল হচ্ছে 1 - 1.33J। তার সঙ্গে আমি যখন এখানে +1.33J একটা স্টাব অ্যাড করব, তখন এইটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে নেক্সট যে প্রান্ত আমার পেয়ে যাব, এখানে Z2 মান পেয়ে যাব হচ্ছে 1, এটাও ম্যাচিং। সো এখানেও ম্যাচিং পেলাম, এখানেও ম্যাচিং পেলাম, এই দুটোই হচ্ছে আমার সলিউশন। তো সলিউশনের অ্যান্সারগুলো কোনটা কোনটা, একটা ভ্যালু অ্যান্সার হচ্ছে আমার D2, সেটা এরকম, সরি এখানে একটা অ্যান্সার হচ্ছে আমার D2 এটা, আর হচ্ছে L2, মানে কতটুকু ডিসটেন্স মুভ করব এবং স্টাবের লেন্থ কত, এটা হচ্ছে একটা সলিউশন, সলিউশন 2 বলতে পারি। আর এটা হচ্ছে সলিউশন 1। এখানে ডিসটেন্স হচ্ছে আমার D1 আর স্টাবের লেন্থ হচ্ছে L1, 102 ল্যামডা। ঠিক আছে, এখন এটা আমি যে আমার যে সলিউশন ছিল পাওয়ার পয়েন্টে তার সঙ্গে মিলাই দেখি, আমার যে সলিউশন ছিল বইয়ে যে সলিউশন দেওয়া আছে তার সাথে মিলাই দেখি। তাহলে দেখো যে এটা জুম আউট করি ছোট করে, তাহলে দেখো প্রথম যে সলিউশন ছিল এটার সঙ্গে মিলবে। দেখো প্রথম যে সলিউশন আছে আমার, হ্যাঁ প্রথম যে সলিউশন ছিল এটা সলিউশন 2 এর সঙ্গে মিলবে। দেখো এখানে এটার ডিস্টেন্সটার মান হচ্ছে 0.120 ল্যামডা, 120 120, এটা 119, প্রায় সেম আসে, সমস্যা নেই, একটু ডেভিয়েশন থাকবেই। আর যে স্টাবের যে লেন্থ পেয়েছি আমরা ওপেন সার্কিট স্টাব, এটা হচ্ছে 0.397 ল্যামডা, এখানে আমার L2 মান 0.397 ল্যামডা আসছে। সিমিলারলি এখানকার সলিউশন 2 আমার সলিউশন 1 এর সঙ্গে মিলবে আর কি। এটা ভ্যারিয়েশন কেন হয়েছে, কারণ আমি যেই পয়েন্ট Z1 এবং Z2 ধরছি তার উপর ডিপেন্ড করে। আমি যদি Z2টাকে Z1 ধরতাম আর Z1টাকে Z2 ধরতাম তাহলে আমার ওদের মতো সলিউশন মিলতো। সো এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আমার উপর, আমি যেই নাম দিব তার উপর ডিপেন্ড করে, বাট প্রসেস সেম। তো এখানে দেখো এখানে আমার D1 এর মান হচ্ছে 0.463 ল্যামডা, সো এই সলিউশন 2 এর ডিস্টেন্সটা হচ্ছে 0.463 ল্যামডা, আর এই ক্ষেত্রে আমার স্টাবের লেন্থ ছিল হচ্ছে 103 ল্যামডা, সো এখানে 102 ল্যামডার মতো আসছে আর কি। সেম, তো প্রায় সেম, একটু ডিফারেন্স হবেই কারণ স্মিথ চার্ট তো একদম পুরোপুরি অ্যাকুরেট না, আর এটা তো আমাদের ম্যানুয়াল অবজারভেশনের উপর ডিপেন্ড করে।
আমরা চোখে দেখার পর যে মেজারমেন্টটা নেই ওইটা হচ্ছে এটার অ্যাকুরেট। কম্পিউটারে করি বা হাতে করি, বাট আমাদের আন্দাজটা আমরা চোখ দিয়ে করতেছি, সো একটু ডেভিয়েশন থাকবে আর কি। তো এটা গেল হচ্ছে আমাদের সিরিজ টিউনিংয়ের অঙ্ক আর কি। তো আমি আরেকবার যদি রিভিউ করি, আমাদের স্টেপ টোটাল 3টা ছিল স্টেপ। প্রথমে হচ্ছে নর্মালাইজ করব, তারপর হচ্ছে এই প্লট, এই জেডালটা হচ্ছে স্মিথ চার্টে প্লট করব, আর হচ্ছে এসডব্লিউ সার্কেলটা আঁকবো, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে সার্কেলটা আঁকছি তার সঙ্গে r=1 সার্কেলের ইন্টারসেকশন পয়েন্ট বের করব। এই যে ইন্টারসেকশন পয়েন্ট, ওই দুইটাকে আমরা Z1 এবং Z2 দিয়ে নাম দিব। তারপরে এখন আমাকে বের করতে হবে ডিসটেন্সটা, যে এই লাল কালার যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমাকে যে নিউ দুইটা পয়েন্ট পাইছি ওই দুইটা পয়েন্টে মুভ করতে হলে কতটুকু ডিস্টেন্স মুভ করতে হবে। সো একটা হবে D1, একটা হবে D2। তো লোড পয়েন্ট থেকে Z1 এর ডিস্টেন্স D1 আর লোড পয়েন্ট থেকে Z2 এর ডিস্টেন্স D2। সো ওগুলো আমি বের করছি এখানে। আর মুভ করার ফলে যে নিউ পয়েন্টে আমি আসছি, বা আমি যেই Z1 এবং Z2তে আসছি, ওই Z1 এর মধ্যে আমার ইম্পিডেন্স কত আর Z2 এর মধ্যে ইম্পিডেন্স কত, নিউ যে ইম্পিডেন্সগুলো। সো এটা আমি দেখছি যে এটার মান হচ্ছে 1 + 1.33 এবং -1 - 1.33, এবং সবগুলা স্মিথ চার্ট অঙ্কের ক্ষেত্রে এটা রিয়েল পার্টটা অলওয়েজ 1 থাকবে, কারণ যেহেতু আমি 1 এর সঙ্গে ইন্টারসেকশন পয়েন্ট বের করছি, রিয়েল পার্টটা আমার অলওয়েজ 1 থাকবে। কিন্তু যেমন রিয়েল পার্টটা অলওয়েজ 1 থাকবে, কিন্তু ইমাজিনারি পার্টটা এটা যে কোনো ভ্যালু হতে পারে। আর এবার আরেকটা জিনিস হচ্ছে এটা অলওয়েজ কনজুগেট আকারে হবে আর কি। মানে আমার যদি একটা সলিউশনের সলিউশন 1 + 1.33 যে হয়, আরেকটা অবভিয়াসলি 1 - 1.33 যে হবে। এটা যদি 1 + 1.5 যে হইতো, এটা 1 - 1.5 যে হইতো, কারণ দুইটা হচ্ছে একই সার্কেলকে ইন্টারসেক্ট করছে, আলাদা পয়েন্ট, একটা উপরে একটা নিচে, সো ভ্যালু সেম। তো ডিসটেন্স বের করলাম, এবং Z1 এবং Z2 কত ওইটা বের করলাম, যে নিউ ইম্পিডেন্স মানটা। সো এতটুকু স্টেপ করার পর দেখবো যে আমার রিয়েল পার্টটা 1 হয়ে গেছে, কিন্তু ইমাজিনারি পার্টটা বাকি আছে। ইমাজিনারি পার্টটা বাদ দেওয়ার জন্য আমাকে স্টাব ইউজ করতে হবে। আর যেটা কোয়েশ্চেনের মধ্যে বলা থাকবে ওপেন সার্কিট স্টাব নাকি শর্ট সার্কিট স্টাব। যেহেতু কোয়েশ্চেনে ওপেন সার্কিট স্টাব বলা আছে, তো আমি আগে স্মিথ চার্টে ওপেন সার্কিট পয়েন্টটা বের করব। ওপেন সার্কিট পয়েন্ট হচ্ছে আমার রাইট মোস্ট পয়েন্টটা। এখন রাইট মোস্ট পয়েন্ট থেকে আমাকে কোন ভ্যালুতে মুভ করতে হবে, একবার হচ্ছে 1.33 যে, একবার -1.33 যে। সো 1.33 যেটা উপরে আর মাইনাসটা হচ্ছে নিচে। সো সেন্টার থেকে আমি কানেক্ট করছি আর দেখছি যে এটা কোন ল্যাম্বডা ইন্টারসেক্ট করছে। সিমিলারলি সেন্টার থেকে -1.33 যে কানেক্ট করছি, এবং এটা ল্যাম্বডা স্কেলে কোন জায়গায় কাট করছে এটা বের করছি। পরে এই ওপেন সার্কিট পয়েন্ট থেকে এই ল্যাম্বডা এবং ওপেন সার্কিট পয়েন্ট থেকে ওই ল্যাম্বডার ক্লকওয়াইজ মুভ করার ফলে যে পরিমাণ ডিস্টেন্স মুভ অতিক্রম করতে হয় ওইটা বের করছি। ওগুলোই হচ্ছে আমার এই স্টাবের লেন্থ L1 এবং L2। তারপর যেহেতু এটা -1.33 যে লেন্থ 0.352, এটাকে আমি প্লাসের সঙ্গে অ্যাড করছি, আগের Z1 যেখানে প্লাস ছিল তার সাথে অ্যাড করছি। আর এটা হচ্ছে Z2 সঙ্গে ছিল হচ্ছে আমার 1 - 1.33 যে, তো এর সঙ্গে আমি অ্যাড করবো +1.33টা। সো প্লাস যেহেতু এইটা, সো এটার লেন্থ আমি এখানে অ্যাড করছি, করার পর আমার এই দুটো সলিউশন বের হয়েছে। সো এটাই আসলে বেসিক্যালি আমার অ্যান্সার। এখন সলিউশন কিন্তু একের চেয়ে বেশি হতে পারে। আমি যখন যে স্মিথ চার্টটা ওপেন করি, আমি যদি লাল পয়েন্টটাকে 2-3 বার ঘুরায় এই পয়েন্টে আনি, ওইটাও একটা সলিউশন হবে। বাট আমরা যে কাজটা করি, আমরা যাতে ব্যান্ডউইথ এবং হচ্ছে এরর কম হয়, বা বইয়ে আরও কয়েকটা জিনিস বলা আছে, ওই কয়েকটা জিনিস অ্যাভয়েড করার জন্য আমরা ক্লোজেস্ট দুইটা ডিস্টেন্স নিই। সো লোড পয়েন্ট থেকে ক্লোজেস্ট ডিস্টেন্স হচ্ছে আমার Z2, তারপর ক্লোজেস্ট ডিস্টেন্স হচ্ছে Z1। ক্লোজেস্ট মানে কি, লোড পয়েন্ট থেকে সবচেয়ে কম ডিস্টেন্স অতিক্রম করে আমি r=1 সার্কেলকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছি। দেখো, আমি যখন লোড পয়েন্ট থেকে মুভ করতেছি, আমি এখনও কিন্তু r=1 সার্কেলকে ইন্টারসেক্ট করি নাই। মুভ করতে করতে ঠিক এই পয়েন্টে এসে আমি প্রথমবার r=1 সার্কেলকে ইন্টারসেক্ট করছি। তারপর যখন আমি যখন এই পয়েন্টকে অতিক্রম করে যাব, অতিক্রম করতে 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 সেকেন্ড টাইম আমি এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছি। এই দুইটাই সলিউশনকে, এই দুইটা পয়েন্টকে আমরা আমাদের অ্যান্সারের জন্য নিছি। এরপরে আমি যখন আবার এটাকে অতিক্রম করে আবার এই পয়েন্টে আসবো, ওইটাও একটা অ্যান্সার হবে, বাট ওই দুইটা ক্লোজেস্ট হবে না। এই দুইটাই হচ্ছে আমার ক্লোজেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। আর তোমরা যখন স্মিথ চার্ট, আমরা যখন স্মিথ চার্টে আঁকবো, তখন আমরা তো কম্পাস এবং স্কেল দিয়ে আঁকবো। তো ওখানে আর কি এই যে গ্রিন সার্কেল যেটা r=1 সার্কেল, এটাকে হাইলাইট করার প্রয়োজন নাই। ওখানে জাস্ট SW সার্কেলটা আঁকলেই ওই সার্কেলের সঙ্গে r=1টা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে এটা ইজিলি বোঝা যাবে। তারপর আমি জাস্ট সেন্টার থেকে এই পয়েন্টটা কানেক্ট করব, আর বাকিগুলো আগের মতোই।
আর ল্যামডা কোন কোন জায়গায় ইন্টারসেক্ট করছে, এখানে ল্যামডা স্কেলে বা একদম আউটার মোস্ট স্কেলে যতগুলো পয়েন্ট আমি নিছি সবগুলা কিন্তু আমি মানগুলা এখানে টাইপ করে লিখছি। তো স্মিথ চার্টে যখন আমরা ড্র করবো, যখন আমরা স্ট্রেট লাইনটা আঁকবো, স্ট্রেট লাইনটা এই বাইরের স্কেলকে যে পয়েন্টে টাচ করছে ওই ভ্যালুটা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে দিতে হবে। সো এই 0.147, 172 এগুলো স্মিথ চার্টে লিখতে হবে। এবং ওপেন সার্কিট পয়েন্ট যেটা ওইটা আমরা মেনশন করে দিব যে এটা 0.25 ল্যামডায়। তো এই কয়টা ভ্যালু চেক করলেই আমরা বুঝতে পারবো যে স্মিথ চার্টটা হয়েছে কিনা হয়নি। তো এই ছিল হচ্ছে সিরিজ স্টাব টিউনিংয়ের ক্ষেত্রে ইউজিং ওপেন সার্কিট। আমাদের যদি কোয়েশনে কিছু চেঞ্জ থাকে, আমাদের যদি কোয়েশনে এখানে সিরিজ সিঙ্গেল সিরিজ শর্ট সার্কিট বলা থাকে, তখন আমাদের স্টেপ 1, 2 সেম থাকবে, শুধু 3 গিয়ে আমরা এই লেফট মোস্ট সাইডের যে পয়েন্ট শর্ট সার্কিট পয়েন্ট এটা ইউজ করব। তখন আমরা এই +1.3 এবং -1.3 ডিস্টেন্স বের করব, বাট তখন আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করব, এই পয়েন্ট থেকে না, আর বাকি স্টেপ সেম থাকবে। তো কোয়েশনে কী ধরনের স্টাব ইউজ করতে বলে, সিরিজ শর্ট সার্কিট নাকি ওপেন সার্কিট, তার উপর ভিত্তি করে আমরা আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করব। যদি ওপেন সার্কিট বলে তাহলে আমরা এই পয়েন্ট থেকে এই +1.3 এবং -1.3 ভ্যালুগুলো বের করব, লেন্থগুলো। আর যদি আমার শর্ট সার্কিট বলে তাহলে আমি এই শর্ট সার্কিট পয়েন্ট থেকে ওই স্টাবের লেন্থগুলো বের করব। তাছাড়া বাকি সবগুলো স্টেপ আমাদের সেম থাকবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের সিঙ্গেল স্টাবের অঙ্ক। আর কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে ইউ ক্যান পোস্ট ইন দ্য ক্লাসরুম অথবা কমেন্ট সেকশনে বললেও হবে ভিডিও আন্ডারে। থ্যাংক ইউ ভেরি মাচ।